কাদের ঘরে কি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানি না, বাট খুব ব্লিডিং হচ্ছে, আমি এখন দেখতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে না চান করে এসে বেরাতেই আমার সব থেকে বড় কষ্ট হয়। কেন জানো? কারণটা হলো কি পরবো আর কি পরবো না ওইটা ডিসাইড করতেই আমার 1 ঘন্টা লেগেছে। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে পড়েছি। আজকে ফাইনালি আমি ডিসাইড করেছি এই ড্রেসটা পরবো। তো আজকে হোয়াইট কালারের একটা টি শার্ট পরেছি, সঙ্গে এখানে দেখতেই পাচ্ছ ডিজাইন আছে। হোয়াইট কালারের একটা টি শার্ট পরেছি, সঙ্গে আজকে জিন্স পরেছি। আর মিরাটা দেখতে পাচ্ছ হয়তো, দেখো ভালো করে। তো আজকে হলো শনিবার 6/7/2024। এদিকে তো পড়েছি, এবার জাস্ট খাওয়া দাওয়া হবে। এবার আমি একটা তোমাদের কথা বলি, কাজে যাবো তো আমি, এই মালটা কি করছি এখানে? এবার হ্যাঁ কেমন সেজে দেখো, দেখি একটু ঘোর। বাবা সেজে পড়েছে দেখেছো। আজকে মেনলি ও আজকে যেহেতু শনিবার, তো আজকে ও যাবে আমার দোকানে। তা সকাল থেকে বলছে মাসি আমি দোকানে যাবো হোক চো, আজকে শনিবার, এমনিতেই আমাদের ওখানে শনিবার পুরো মার্কেট ফাঁকা। তা বলছি চ তোকে আমি শনিবারের দিনই নিয়ে যাই দোকানে, আর আজকে কিছু কাজও আছে তাই ওকে নিয়ে যাচ্ছি। রান্নাবান্না এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রান্নাবান্না কমপ্লিট। এখানে ফ্যান চলছে কেন? ও এখানে স্যার শুয়ে আছে। স্যারের কি শরীর খারাপ? বলো তোমার কি শরীর খারাপ? বলো বলো বলো। ও হ্যাঁ, তার গ্যাস আটকে গেছে। সরি টু সে গাইস, আমার পপসির গ্যাস আটকে গেছে। তার এটা প্রবলেম সারা জীবন থেকে গেছে, তার গ্যাস আর গ্যাস। আর এখানে মা এখানে রান্না বান্না করেছে। ও সরি, মা এখন রুটি করেছে। এটা কি করে? ও মা এটা কি গো? পাতার বড়া। কি পাতা মা? থানকুনি পাতার বড়া। ওখানে দুটো থালা নিয়ে আয়। এই যে দেখেছো কি কি রান্না হয়েছে দেখো। এখানে আছে মাছের টক, সরি, আর এখানে আছে আলুর চচ্চড়ি যেটা আমি নিয়ে যাব, আর এখানে হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, আর ওখানে ওই সকালবেলা যেটা খেয়েছিলাম পিঠাই পরোটা, সুজি, লুচি, অনেক কিছুই আছে। ওইগুলো আমি খাবো না এখন, এখন তো ভাত খাওয়া হবে। চলো এখন ভাত খাই, পরে তোমার সঙ্গে ওই ভিডিওটা খাই। তো ফ্লাশটা ঘিরে রেখেছিস? না না, ঠিক আছে। তো এটা হলো থানকুনি পাতা, এটা দিয়ে আমি খাচ্ছি এখন ভাত। ওই যে থানকুনি পাতাটা দিয়ে কেউ না বাজে খেতে। ভালো করে দেবো, সিরিয়াসলি ভালো করে দেবো। ও মা বড়াটা দারুণ হয়েছে। দাঁড়া এখন খাচ্ছি করে দাও। দারুণ। ওই যে এখানে পমফ্রেট মাছের ঝাল হয়েছে, একটু তুলে দাও আমাকে একটু। দাও, থ্যাংক ইউ। মাছের অবস্থা খারাপ। এই দেখো কতটা ফ্রেশ মাছ, দেখো তোমরা, এই দেখো কতটা ফ্রেশ। হ্যাঁ 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 দেখেছো, থাক। তো বাড়ি থেকে বেরিয়ে এসেছি দুজন, টংডং করে ডুংডুং করে আমরা দুজন বেরিয়ে এসেছি। এখন কাজে যাচ্ছি। আর মাসটা দেখো আমাকে, অনেকটা লেট হয়ে গেছে, 10টা 15 হয়ে গেছে, ঠিকঠাক আছে, পৌঁছে গেলে হলো। সুন্দর দেখো আজকে মেঘলা ওয়েদার, খুব সুন্দর ওয়েদার আজকে। বল না রোদ বেরিয়েছে, না না রোদ বেরিয়েছে, না বা গরম খুব একটা, মোটামুটি ঠিকঠাক আছে ওয়েদারটা, খুব সুন্দর, খুব সুন্দর ওয়েদার। টোটো পেয়ে গেছি আর এখন টোটোতেই আছি। পাটা তুলে কেউ বসছে না, রদ আছে, কতগুলো রদ নিবি নি, দুই দিকে রথ। ये क्या है? ये है दिल, और दिल को ऐसे না গল্প করতে আমার ভালো লাগে না।
একবার খেয়েছিলাম, হ্যাঁ ভালো লাগলো। রুটি খাওয়া দাওয়া, এই যে রুটি ম্যাডাম ধরে রেখেছি, আর এখানে আছে আলুর তরকারি। চলো দৌড়াস না বাবা। দোকানে বসে বসে রুটি আর তরকারি খেলাম। অবশ্যই কারোরই পেট ভরেনি, মানে আমারও ভরেনি, লোলোরও ভরেনি পেট। তো একটু বাদেই আবার কিছু খাবো। তো আজকে দোকানে খুব কাস্টমার আছে, তাই আর বাইরে খেতে যেতে পারছি না। যাবো একটু পরেই যাবো খেতে, আর খাবার নিয়ে আসবো, কিনে খাবো। ও হাত ধুতে এত দূর এসছে, মানে লোক কেন আসে, ও হাত ধুতে এসছে, বলে মাসে আমি হাত ধোবো। ওখানে তো না, আমি বাথরুমে গিয়ে হাত ধোবো, তাই এসছে, ওগুলো হাত ধুতেই নিয়ে এসছি আমি। জায়গা রেস্টুরেন্ট বন্ধ, কোথায় যাবো এখন বলে? কী খাবে? চলো যদি কিছু পাওয়া এখন আমরা একটু যাচ্ছি, খাওয়া বলে বেরিয়েছি, দুপুরে যখন খাওয়া হয়নি, তাই খাবার আনতে বেরিয়েছি। চলে এসো, কালকে রদ আছে বলে দেখো রদ বিক্রি করছে। না না বিক্রি করবো না, যেখানে রথ থাকে না, মানে যেখানে রথ বসানো হয়, দেখেছো এখানে কথা বলবো। আমি বানাচ্ছি বসে। একটা বেরিয়েছি খাবার আনতে, একটাও খাবারের দোকান খোলা নেই। সব বন্ধ, দেখ মনে হচ্ছে সবাইকে ভূতে ধরেছে। অ্যাকচুয়ালি অনেক জায়গায় খাবার দেখলাম, খাবার দোকান সবগুলো বন্ধ। তা ডিসাইড করলাম যেহেতু কালকে রথ আছে আর রথের মরশুম এখন চলছে, তাই এখন গরম গরম সিঙ্গারা আর জিলেপি নিয়েছি। রথের সময় বলে কার জিলাপি খেতে না ভালো লাগে। তোলা কোনটা বল তো লোলো? এইটা মানে আমাদের কাঁথির রথ তোলা, এইটা রথ তোলা হলো এইটা, হ্যাঁ এইটাকে বলি রথ তোলা। আমি এখান থেকে গত 8 মাস এখানে কন্টিনিউ যাতায়াত করছি, কিন্তু রথ দেখিনি আজ পর্যন্ত। এই দেখ, এটা হলো রথ, কালকে রথ আছে বলে রথ ওয়েট করেছিল। আরে কালকে রথ আছে, এই রথতলা থেকে রথ বের করে কোথায় নিয়ে যাবে আমি তো ঠিক জানি না। না অত বড় জগন্নাথ ঠাকুর আছে? আরে আমি জানি না, আমি কি করে জানবো? এবার এই পাশে জিলাপি আর সিঙ্গারা নিয়ে এখন দোকানে যাচ্ছি টংটং করে। এসছিলাম বিরিয়ানি খেতে। হ্যাঁ বল। সে কোকাকোলা নাকি খাবে না? কি পোকা খাবি? কোকাকোলা খাবে না? কোকাকোলা পেলাম কোথায়? আর মিষ্টি দোকানে কোকাকোলা থাকে নাকি? থাকে না না, আমার জানাই, তাই আমি নিই, তাই চলে এসেছি না। অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে, কারণ শনিবারটা হলে আমাদের এখানে বাজার পুরো ফাঁকা, দেখেছো সব দোকানপাট দেখো পুরো বন্ধ, তাই আর কি ভালো লাগে খুব। একটু বেলা করেই গেছিলাম সিঙ্গারা জিলাপিটা আনতে, আর তখন গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে, গরম গরম জিলাপিটাও ভাজা হচ্ছিল। তো সিঙ্গারা আর জিলাপি নিয়ে চলে এসেছি, গরম গরম খেতে কী দারুণ লাগছিল। আর জিলাপিটা তো এখন আমার মুখে লেগে আছে, কি সুন্দর খেতে। এখন যাচ্ছি লোলো জুতো আনতে, যেহেতু আমার বেরিয়ে যেতে 8টা বাজে, 8টা সাড়ে 8টা হয়ে যায়, তো তখন আমি জুতো আনতে পারবো না। তো লোলো বলছি চল এখন গিয়ে বরং জুতোটা তো নিয়ে চলে আসি। তো আরও জুতো আনবো, আমার জুতো আনবো, রনির বেল্ট আনবো, আজকে অনেক কিছু কেনাকাটা আছে, তাই বলছি চল যখন আমি তো বেরাইনি, তো বরং চল একটু বেরিয়ে যাই, কিছু খাবো তো খেয়ে আসতে। তাই এই যে বেরিয়েছি এখন। মেয়েটা পাই না, জুতোটা খুব ছোটো হয়ে গেছে, আর্জেন্টলি আনতেই হবে, না আনলে নয়। পয়সাটা আগে পাচ্ছি আসলে, জুতো পরতে পারছি না বেচারা। বেচারা কিনে জুতো হয়েছে কিনা, পা প্যান্টটা ঠিক কর, একটা ওপরে একটা নিচে। চলো জুতো দোকানে এসেছি, কত রকমের কালেকশন আছে। তোর কোনটা পছন্দ তুই দেখ, এর পায়ে দেখো। টোটোতে উঠে পড়েছি, এখানে অনেকগুলো জুতো নিয়েছি, যেটা বাড়িতে তোমাদের দেখাবো। এখন রাস্তায় আছি, সুস্থ হতো দেখে ফেলবি না, তাহলে আজকে টোটো থেকে আমাদের তো কারণ মধ্যে লাগবে। শনিবারের বাজার না পুরো মাঠে খেতেও পেয়েছি। একটা রোল কিনেছিলাম, কখন থেকে রোলটা যে ব্যাগে আছে, এখন পুরো
ভেজা বেশি হয়ে গেল এরকম একটা ব্যাপার। রিলিজ করবো আগে গিয়ে খাবো তারপর যা হবে। হ্যাঁ খেয়ে দে তারপরে রিলিজ করবো। কি মেয়ে দেখো সব ডান্স করছে, কি দুষ্টু করতেই ডাকে। দেখো বাড়িতে চলে এসেছি টোটোতে করে, এবার বাড়ি যাচ্ছি আর প্রচণ্ড খিদে পেয়েছে জানো। রোল কিনেছিলাম কখন, কটার দিকে বলতো 7টার আগে, মানে 6:30 রোল কিনেছিলাম খাও বলে। এবার আমি ঘুরিয়ে পেয়েছি, এবার মারবো ঠাস করে। এবার কাস্টমার ছিল বলে আমি আর খেতে পারিনি। রোলটা এখনও ব্যাগে আছে, ব্যাগের মধ্যে রোল আছে, জিলেবি আছে। প্রচণ্ড খিদে পেয়েছে, আমি খিদেটাকে আর আটকাতে পারছি না, সহ্য করতে পারছি না স্টিল না। কখন খেয়েছি বলো তো? কখন খেয়েছি বলো? 5:30টার সময় খেয়েছি। 5:30টায়। আজকে কী বলো তো মেন, আমি বলি শোনো, আজকে মা দিয়েছে ওর জন্য 2 পিস রুটি, আমার জন্য 2 পিস রুটি আর আলুর তরকারি। যদিও মাকে বলেছিলাম রুটি দিতে না, খাবো না, তাও মা জোর করে 4 পিস রুটি দিয়েছে, যেখানে বলেছিলাম 2 পিস দিতে। ঠিক আছে, তো 4 পিস রুটি নিয়েছি। কী রে কেমন হচ্ছে দেখো। হ্যাঁ, তো 4 পিস রুটি আর সবজি নিয়ে খেয়েছি, সবজি না আলু তরকারি খেয়েছি। খাওয়ার পরেও কিন্তু খিদে মেটেনি। তারপরে আবার তখন তো খিদে মেটেনি, তারপরে আবার 4:30 5টার দিক করে গেছিলাম পোস্ট অফিসের দিকে, ওখানে থেকে সিঙ্গারা নিয়ে এসেছি, জিলেবি নিয়ে এসেছি, এটা খেয়েছি, তোমাদের দেখিয়েছি। তারপরে আবার 6:30টার দিক করে রোল নিয়ে এসেছিলাম, এটা খাওয়া হয়নি, ঘরে গেলেই খাওয়া। তো যাই হোক, কাজ থেকে এসে চলে এসেছি, পুরো বাবার রুমে এসে বসছি। কেমন চালু করেছিস তো? বাবার রুমে এসে বসছি। একটা এখানে আছে কি লাহোরি নিম্বু, এটা এখন খাবো আমরা। আর এখানে তো তোমরা তখন দেখেছো জিলাপি। জিলাপি না, ও হ্যালো, সে কেমন বসে স্টাইল দেখো বসে। এই না জিলাপি, তো এখানে আছে জিলাপি আর এখানে আছে 2টো রোল, যেটা আমরা খাবো বলে আর খাওয়াই হয়নি, মানে বুঝতে পারছো সেই 7টা থেকে ভাবছি এটা না রুটি, মানে ভেজা রুটি হয়ে যায় না। রোলটা আবার মোটামুটি ঠিকঠাক আছে, স্ট্রং আছে। তো আগে রোলটা খাই, রোলটা দেখাই তোমার, এই দেখো। জাস্ট অসাধারণ খেতে চিকেন রোল, এখন পর্যন্ত ভালো আছে। জানো এই জন্য বলে রূপসী বাংলার রোল, রূপসী বাংলার, এই জন্য বলে রূপসী বাংলার রোল, রূপসী বাংলার রোল। এরকম তোমার রোল খাই, পরে কথা হবে। এটা শর্ট ভিডিও করবে? যাই হোক, রোল তো খেয়ে নিয়েছি, তোমরা দেখলে আমি রোল খাচ্ছিলাম। তো রোল খাওয়া হয়ে গেছে, এখন জাস্ট মুখটা ধুয়ে এলাম। সেই কাজ থেকে এসে পা হাত না ধুয়ে আমি আগে খেতে বসে পড়েছি। সত্যি কথা বলতে আমার আজকে এত খিদে পেয়েছিল কেন জানি না, আর রিজনটা তো তোমাদের বলেছি, কেন জানি না কি বলছি, আমি নিশ্চয়ই জানি বলে তো রিজনটা তোমাদের বলেছি তখন। আসলে বাড়ি থেকে যাওয়ার সময় তো 2টো রুটি নিয়ে গেছিলাম, তো দুপুরবেলা ওই রুটি খেয়ে কিন্তু পেট ভরেনি আমার, আর ওই বেচারা বাচ্চাটারও পেট ভরেনি। তাই আমরা গিয়ে সিঙ্গারা খেয়েছি, সিঙ্গারা খেয়েও পেট ভরেনি, কারণ আমাদের দোকানে আরেকটা ছেলে ছিল, সে খেয়েছে 2 পিস, আমি 5 পিস সিঙ্গারা নিয়ে এসেছিলাম। ওই ছেলেটা খেয়েছে 2 পিস সিঙ্গারা, আমাদের লোলো খেয়েছে 2 পিস, আমি খেয়েছি 1 পিস সিঙ্গারা। তো সিঙ্গারা খেয়ে পেট ভরেনি, তারপর রোল যদি এলো, কিন্তু রোলটা আমরা খেতে পারিনি, বাড়ি এসেই খেয়েছি, তোমরা দেখেছো। আর আমরা আজকে জুতো কিনেছি, সেটা তোমাদের এখন দেখাবো বলেই আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম। ওখানে আর তোমাদের জুতোটা দেখাতে পারিনি, কারণ আমি রাস্তায় যেহেতু সেভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, যেহেতু সেই সময় কেনাকাটা একটু করছিলাম, ভিডিওটা শ্যুট করতে পারিনি। তাই আমি এখনই তোমাদের জুতোটা দেখাই, কী কী জুতো কিনেছি। আমার এমনিতেই জুতোর কালেকশন অনেকগুলো আছে, এমনিতেই নতুন জুতো পরে আছে 3টে মতন, তারপরে আজকে আবার 2টো কিনেছি। আর এমনিতে আমি রাব ইউজ করা জুতো কতগুলো পরে আছে জানো, তোমাদের একদিন আমার জুতোর রিভিউ দেখাবো। এই যে ও মুখ ধুয়ে এলো, মুখ ধুইলি তো বাবা, ও আবার মুখ টুক ধুয়ে ফ্রেশ হচ্ছে, ওর বিশাল ব্যাপার। ও এখন রিলস করছে, করছে হেন তেন, ওর ভিআইপি ব্যাপার, ও ভিআইপি ট্রিটে থাকছে আবার কি। তো চলো আমি তোমাদের জুতোগুলো দেখাবো, তোমার মুখ দেখাবো তো। আমি আচ্ছা আমি একটু বসি। আমি 3 রকমের জুতো এনেছি। জুতো আছে, মা দেখলে আমাদের জুতো কেটে করবে। এটা আমাদের লোলের জন্য কিনেছি, এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের লোলের জুতো, এটা আমাদের লোলের জুতো আছে, খুব সুন্দর, খুব সফট। লোলো যে করেছিল খুব সফট, আমার খুব ভালো লেগেছে। আর লোলোর জুতোটাই বেশি দাম। আর আমার যে জুতো এনেছি সেটা তোমাদের দেখে, আমার এরকম এটা আগে জুতো তোমার এখনই এটা পরে দেখো, হ্যাঁ পরে দেখাও। হ্যাঁ দেখাচ্ছি, আমি তোমাদের পরে নিশ্চয়ই দেখো। তো দেখো জুতোটা সুন্দর, এরকম তোমার
তোমার মুখটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে না? এটা ঘরে তো পরে থাকতে পারো। হ্যাঁ ঘরে কেন পরবো শোনা মা? কি রে জুতো ঢুকছে না কেন? পা মোটা হয়ে গেল না? এই তো একটুর মধ্যে পায়ে মোটা হয়ে গেছে। এগুলো আমি দোকানে যাওয়ার জন্য কিনেছি, যে দোকানে পরে যেতে হবে। দেখেছো? লুক বাস লুকিং লাইক আ ওয়াও। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এটা হলো আমার একটা জুতো কিনেছি আর একটা কিনবো। এটা তো ঢুকে রেখে দেবো, বা এটা হয়তো পরে যাবো দোকানে না, দেখো আরেকটা এখানে কিনেছি। এটা নোংরা হয়ে গেছে নিশ্চয়, দেখো। দেখো এটা রাখো, এটা রাখো। হ্যাঁ এটা কি শুনছো? এইটা কিন্তু দারুণ লাগছে। শুনছো? কেলা কেরে এই দেখো আসেন, সেই ভালো আসেন। এই দেখো জুতো, তো আমার দুটো জুতো কিনে নিয়েছি। এইটা দারুণ লাগছে সব থেকে, এটার থেকেও বেটার এটা লাগছে। এই বৃষ্টি আমি কোনটা কালকে পরতে পারবো? ওইটাই পরবো। না না ওটা পরে যাবে না এই সব দুটো জুতো, ও মানে যেটা ভালো সেটা পরবে না। এটাও সব এটা দিদাকে দেখিয়ে আসো, দিদা পাগল হয়ে যাচ্ছে। আর এটা লুকিয়ে রেখে দাও। না বরং তুই এটা পরে রেখে দিস, এটা রেখে। আচ্ছা তুমি এটা পরে দেবে তো? মানে মাকে বলবো না এটা নিয়েছি। বেল্ট, রনির বেল্ট। রনি বেল্টের মধ্যে হ্যাঁ। দিদির ছেলের জন্য বেল্ট কিনেছি। এটা ওর কোমরের বেল্ট কিনেছি একটা, 50 টাকা নিয়েছি। ওর আসলে তো আমরা কোমরে মাপ জানি না, যেমন পেয়েছি সেরকম এটা কিনে নিয়েছি। আর এই দুটোকে না আমি লুকে কিনে করেছি, কারণ ওদের মা জানতে পারলে আমার ছেঁচা পিঠা করে দেবে, ছেঁচা পিঠা করে দেবে। ছাঁচড়া পিঠা করে দেবে। এই দুটো বের করে রাখলাম দেখিয়ে দিচ্ছি, আর এইগুলো দেখিয়ে দিয়ে যা। এইগুলো দেখি। চলো ও দেখা জাপালা। রাতের খাবার নিয়ে খেতে বসেছি, চপ মাখা আর তরকারিও ছিল দুপুরে। তো খেতে খেতে হঠাৎ ধারাম করে একটা আওয়াজ হলো, অনেক জোরে একটা আওয়াজ হলো, বিকট আওয়াজ। মা বলছে কী হলো দেখ তো। আমি যখন দৌড়ে গিয়ে দেখি একটা ছেলে বাম পেরোতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, ঠিক আছে? ওই দেখো স্কুটিটা সবাই তুলে দিচ্ছি আর ছেলেটাকে সবাই তুলেছে। আমি ভয়ে আমার কী বলো হাত পা কাঁপছে। আমি ভিডিও করার এতেই ছিলাম না, আমি শুধু তোমাদের একটু আপডেট দেবো বলে ভিডিও করেছি। আর মা তো বাবা তো আগে গেছে, আর লোলো বরফ নিয়ে গেল। উফ কী বলবো আর। কাদের ঘরে ছেলে রে অ্যাক্সিডেন্ট করেছে, এখানে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা খেতে বসছিল, দেখো এইটু হাত অ্যাক্সিডেন্ট করেছে। আমার বুকে জলে আমার স্কুপ নিয়ে গেছে লোলো। কাদের ঘরে ছেলেকে জানে, চেনা চেনা লাগছে ছেলেটাকে। হ্যাঁ মুখে লেগেছে নাকি? ওটাই তো দেখছি। এবারে ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আই ডোন্ট নো, বাট রক্ত অনেক ব্লিডিং হচ্ছে, আমি দেখতে যাচ্ছি এখন। যাই হোক এখানে লোলো বিছানাটা পাতলাচ্ছে। বিছানা আমি ছেলেটা আমার লোলো ঝেড়ে দিয়েছে, আর মশাটা খাচ্ছিয়ে দিয়েছি। ওকে বললাম তুই পাতলে দে, তারপরে ঘুমাবো। আর তোমরা তো দেখেছো। হ্যাঁ গ্যাসের ওষুধ নেই, অ্যাসিডের ওষুধ আছে, কাজ করবে। উনি এখন গ্যাসের ওষুধ খেলে। তার আমার বাবার তো মানে তার গ্যাস মনে মাসে 50 বার হয়, যাই হোক কিছু করার নেই, গ্যাস হয়। আর হ্যাঁ এটা তো বলিনি তোমাদের, খেতে বসেছিলাম, তারপর তোমরা তো দেখেছো বলে হচ্ছি অ্যাক্সিডেন্টে এমন হলো, গোটা ব্লিডিং। ভগবান আমার তো ভয়ে মানে জীবন বেরিয়ে গেল, এরকম প্রচণ্ড ভয় পেয়েছি। তো এই ভয়ে আমার ভিডিও কন্টিনিউ করার একদম ইচ্ছে নেই, ভালোও লাগছে না। একটু এই পাতলেদের ওই দিকটা। তো আজকে এই ভিডিওতে এতটাই জানো, আর বেশি কিছু আমার আপডেট দিতে ইচ্ছে হচ্ছে। আমার এইগুলো না প্রচণ্ড কেমন কেমন একটা ফিল হয়, আমার ভালো লাগে না এইগুলো। মশারির মধ্যে। তো চলো আজকে এই ভিডিওটা এতটাই যেন বেশি লং করবো না, আমার একদম ভালো লাগছে না। ভিডিওটা শুট করতে কেমন লাগছে, ভয় লাগছে খুব। ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার পরিবারের সবাইকে ভগবান ভালো রাখুক, সুস্থ রাখুক, কারোর জন্য কিছু না হয়। আমি এই প্রার্থনা সবার জন্য করি, আমার জন্যও করি, যাতে আমার ফ্যামিলির যেন কিছু না হয়। আমি ভগবানের কাছে এটাও প্রার্থনা করি যে তোমাদের ফ্যামিলির জন্য কারোর কিছু না হয়, যেমন আমার ফ্যামিলির যেন কারোর কিছু না হয়, তোমাদের ফ্যামিলিরও যেন কারোর কিচ্ছু না হয়। সবাই জাস্ট ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি থাকো। তো চলো আজকের ভিডিওটা এতটাই, সব গুড নাইট।